তো হ্যাঁ, আমি এখন যাব হচ্ছে ইউনিভার্সিটির ফেয়ারওয়েলে। আমাদের ফেয়ারওয়েল দিচ্ছে, আমাদের পরীক্ষা এখনও হয়নি, বাট পরীক্ষার আগেই দিচ্ছে, যেহেতু পরীক্ষার পরে ন্যাচারালি কেউ আর যেতে চায় না, তো সেই জন্য। তো আমি এখন যাব, মানে এখন রেডি হয়ে গেছি, আমি 9টায় বেরোবো। ওখানে গিয়ে তো দেখাবো কী রকম কী করছি না করছি, কতটা আনন্দ হলো না হলো, কি প্রোগ্রাম হলো। আমার গলাটা খুব খারাপ অবস্থা, কারণ আমার রিসেন্টলি জ্বর থেকে আমি উঠেছি। তো আমি ওখানে গিয়ে দেখাবো। এখন প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আমি ভিডিওটা করছি। তো এসে কথা বলবো, এসে অনেক কথা বলার রয়েছে, আমি অনেক কিছু প্ল্যান করেছিলাম যে বলবো, মানে বলে তারপরে ইন্ট্রোটা দেবো, কিন্তু সেটা হলো না, কারণ টাইম নেই একদমই, আর আমার উঠতেও দেরি হয়ে গেছে। তো যাই হোক, এসে কথা হচ্ছে। আর দেখো, মানে দেখতে থাকো ভিডিওটা, যে কেমন কি প্রোগ্রাম হলো না হলো। তো চলো, বাই। এটা ছিল সেমিনার রুম, যেখানে আমাদের ফেয়ারওয়েল দেওয়া হয়েছিল। জুনিয়ররা খুব সুন্দরভাবে সাজিয়েছিল জায়গাটাকে, আর ওদের প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল। তো এখানে তখনও অনুষ্ঠান শুরু হয়নি, আমরা পৌঁছে যাওয়ার ওই 40 মিনিট আধ ঘন্টা পর থেকে আর কি স্টার্ট হয়েছিল অনুষ্ঠান। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরুর পর আমাদের ভিসি স্যার, এক্সামিনেশন কন্ট্রোলার স্যার, রেজিস্ট্রার ম্যাম, আর তার পাশাপাশি প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে স্যার ম্যামরা রয়েছেন বা এইচওডিরা রয়েছেন, তারা আমাদেরকে কিছু তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, আমাদেরকে আর কি শুভেচ্ছা জানায় নতুন জীবনে এগিয়ে যাওয়ার জন্য। মোট কথা তাদের বক্তব্য রাখেন। এবং আমাদের শুরু হয় হচ্ছে সাংস্কৃতিক যে অনুষ্ঠান আর কি জুনিয়ররা রেখেছিল, সেটা আর কি শুরু হয়। এবং আমরা খুব 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 মজা করি, অনেক নাচ হয়, অনেক আবৃত্তি হয়, কিন্তু গানও হয়, কিন্তু এখানে তো সব আর কি দেওয়া গেল না, তাই যেটুকু পারলাম সেটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে তার একটা বিশেষ ইতিহাস আছে, আমরা কম বেশি সেটা জানি। তার পুনরাবৃত্তি না ঘটিয়েও বলা যায় যে যাত্রা শুরু হলো, এটাকে আমরা বলছি যাত্রা শুরু হলো। সম্মানীয় উপাচার্য মহাশয়, আমার এত সাহস নেই যে ওনার নাম ধরে বলার, আছেন উপস্থিত মাননীয় রেজিস্ট্রার মহাশয়। তো ম্যাডাম একটু তারা আছে, বেরিয়ে যাচ্ছেন। আমি দুই একটা কথা বলি, যেটা স্যার বলেই দিয়েছেন সমস্ত কিছু। আর আনন্দী যে কথাটা বললো যে শিক্ষাটা পেয়েছি ভবিষ্যতে সেটা কাজে লাগাবে। স্যার পড়ান যাদবপুর ইউনিভার্সিটিতে, আমিও যাদবপুরের নারী ছাত্র। কেমন যায় কাঠফাটানো দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গা। খেলা শেখাও হাপিত পেশকা। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পরে খা সেই কলসি আবার পরের বছর জলে
এরপর আরও প্রোগ্রাম ছিল, কিন্তু সেগুলো আর দেখাতে পারলাম না। এর পরের যে অনুষ্ঠানটা ছিল সেটা হচ্ছে আমাদের বিদায় সম্বর্ধনা দেওয়ার, যেটাতে আমরা মানে আমাদের ডিপার্টমেন্টটা খুব ইমোশনাল হয়ে গেছিলো। বাকি ডিপার্টমেন্টও ইমোশনাল হয়েছে, বাট আমি আমাদেরটা বলছি, তো দেখতে থাকো। रिश्वत देना तो खुद पापा ने सिखाया। 99% मार्क्स लाओगे तो घड़ी वरना छड़ी। लिख लिख कर पढ़ा हथेली पर अल्फा बीटा गामा का छाला। এই সেই মুহূর্ত যখন সবার চোখে জল না থাকলেও মনে কিন্তু জল লেগেছিল, আর হাসতে হচ্ছিল, কারণ নাহলে ফটো ভালো আসবে না। যাই হোক, সবাই খুব ইমোশনাল হয়ে গেছিলো, আমারও খুব খারাপ লাগছিল। কিছু কিছু জন তো মানে এই স্টেজ থেকে নেমে কেঁদেও দিয়েছিল। তো খুব একটা ইমোশনাল মুহূর্ত, যেটা মানে এখনও অবধি এই ফিলিংসটা, মানে এই সময়ের যে ফিলিংসটা, সেটা এখনও পর্যন্ত আর কি আমি ভুলতে পারিনি। এখনও আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার এখনও মনে হচ্ছে যে এই সময়টা কেমন ছিল বা কিছু কী ফিল হচ্ছিল। প্রত্যেকটা মানে স্টেপে যেন ইমোশনাল জড়িত ছিল, এরকম ব্যাপার। তো খুব একটা মানে ভালোও লাগছিল, আবার মানে ভালো লাগছিল এই কারণে যে একটা স্টেজ শেষ হলো, মানে একটা জীবনের একটা অধ্যায় শেষ হলো, আবার একটা নতুন একটা অধ্যায়ে যাচ্ছি। আর দুঃখটা ছিল যে এই মানুষগুলোকে আর ঠিক সেমভাবে হয়তো সেম সিচুয়েশানে পাবো না। হয়তো কিছুজন আসবে, দেখা হবে, মিট আপ হবে, বাট কিছুজন আসবে না, মানে একসাথে এরকমভাবে আর হবে না জিনিসগুলো। তো এখানে আমাদের কিছু কাজ ছিল, সেই কাজগুলো মিটিয়ে আসার পরে দেখছি নাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর আমি ঠিক নাচতে ঠিক যাওয়ার আগে এই ভিডিওটা করেছি। এই যে আমরা নাচার পরে আর হচ্ছে না আর হচ্ছে না আর হচ্ছে না বাকিরা এই যে বলছে নাচার পরে ভিডিওটা আমরা এত নেচেছি, আমাদের অবস্থা খারাপ। আমাদের ফেয়ারওয়েল শেষ। এই ব্যাপারে কথা বাড়ি গিয়ে বলবো, কারণ এখন বলা যাবে না। এখন পিছনের অবস্থাটা এরকম, সব লাইট ফাইট অফ হয়ে গেছে। তো খুব মনটা খারাপ হয়ে গেছিলো। বাকি কথা বাড়ি গিয়ে বলবো। এখন আমরা খাবার নেব, দেন কিছু প্ল্যানস রয়েছে, ঘুরবো একটু, তারপরে যাবো কোথাও, মানে বাড়ি যাবো আর কি, কোথাও মিন্স বাড়ি যাবো। তো চলো, আজকের ব্লগটা এইটুকুনি। হ্যালো, আজকে তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখছিলে সেটা হচ্ছে আমার ফেয়ারওয়েলের যে ভিডিওটা, সেটা মানে দেখো, আমি ভিডিওটা যখন করেছি, মানে যেদিন করেছি সেদিন ছিল 12ই জুলাই মেবি, হ্যাঁ 12ই জুলাই ছিল, হ্যাঁ জুলাই, 12ই জুলাই। আর আজকে হচ্ছে 3rd আগস্ট, মানে অনেকটা একটা গ্যাপ পড়ে গেছে। গ্যাপটা কেন পড়েছে সেটা আমি বলছি, তার আগে একটু বলে নিই। তো ওই ভিডিওটা করে আসার পরে আমার সময় হয়নি। তো ওই ভিডিওটা যখন করেছি, তোমরা প্রত্যেকেই শুনেছ যে আমি বলেছি বারবার যে কিছু কথা বলার আছে, কিছু কথা বলার আছে, হ্যাঁ। তো ইন্ট্রো আমি দিতে পারিনি, কারণ হচ্ছে প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে আমি বেরিয়েছি। আমি কেন এতদিন দিতে পারিনি, মানে কেন এতদিন এই ভিডিওটা করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার পরীক্ষা চলছিল। 12 তারিখে হচ্ছে আমার পরীক্ষা ছিল, এই 12 তারিখে ফেয়ারওয়েল হয়েছে, দেন 24 তারিখ থেকে 12 তারিখে ফেয়ারওয়েল হয়ে যাওয়ার পরে আমাদের পুরো একদম একটা স্টাডি লিভ দিয়ে দিয়েছিল, যেটা হচ্ছে চলছিল 24 তারিখ অবধি। এবার 24 তারিখে মানে 24 তারিখ থেকে আর কি আমাদের এক্সাম ছিল।
একদিন গ্যাপ, দুদিন গ্যাপ এরকম। তো যেহেতু মাঝখানে শনি রোববার পড়েছিল সেজন্য অনেকটা গ্যাপ পাওয়া গেছিল, কিন্তু পরীক্ষার মধ্যে তো আর মানে ভিডিও করা যায় না, না করতে পারবো না, তার কারণ একটা স্ট্রেস থাকে। যদিও আমার পরীক্ষা এখনো শেষ হয়নি, সেই গল্প সেটা পরে বলছি। পরীক্ষা শেষ হয়নি তাও আমি ভিডিও করছি, কারণ আমার পরীক্ষা শেষ হতে হতে আমি তারপরে আর মানে ভিডিও শুট করার একটা অনেক দিনের গ্যাপ হয়ে যাবে, মানে লাস্টের দিকে গিয়ে শুট করতে হবে। তো আস্তে আস্তে কেন আমি করতে পারবো না তার কারণগুলো আস্তে আস্তে ভিডিওতে যাবে, মানে অন্যান্য ভিডিওতে আমি বলে দেবো। তো এরপরে যে ভিডিওটা আসছে সেটা মেবি রিভিল হয়ে যাবে। তো যাই হোক, আমি পরীক্ষা চলছিল, এবার পরীক্ষার মাঝে যেহেতু আমাদের 24 তারিখ ছিল, তারপর 26 তারিখে, এবং তারপরে অনেক দিনের একটা গ্যাপ ছিল। যেহেতু সেই গ্যাপ আমি বানাতেই পারতাম ভিডিও, বাট আমি পারিনি। তার কারণ হচ্ছে সেই গ্যাপটাতে আমাদের কমপ্লিটলি আমাদের যে গ্রুপটা ছিল, আসলে আমাদের এই বছর, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই বছর আমাদের শর্ট ফিল্ম, ডকুমেন্টারি, তারপরে হচ্ছে একটা টেলিভিশনের যে প্যাকেজ হয় সেই প্যাকেজ, হ্যাঁ এগুলো বানাতে হচ্ছিল। সাথে তো ডিজার্টেশন রয়েছে, তো সেগুলো বানাতে হচ্ছিল, যার জন্য আর কি সেই সময়টা করে উঠতে পারছিলাম না। এবার সেই জন্য আজকে আর কি সময় পেয়েছি, এবং আজকে আমি একদম না করবোই, আমাকে ছাড়তেই হয়, ভিডিওটা অনেক দিন হয়ে গেছে। তো যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগলো। কথা বলবো এখানে, যেটা আমি আগের ভিডিওতেও বলছিলাম যে বলবো বলবো বাড়ি অনেক কথা আছে। এবার দেখো, কথা বলার ছিল অনেক কিছু, ঠিক আছে, কিন্তু যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে আর আমার অত মেমোরি নেই যে আমি সব মনে রেখে দেবো পয়েন্ট টু পয়েন্ট, আর পরীক্ষা চলছিল যার জন্য আমার মনে আর্ধেকের কথা নেই। কি বলবো তোমার সাথে, কি শেয়ার করবো, সেটা আমার আর্ধেকের বেশি কথা আমি ভুলে গেছি। যেটুকুনি মনে আছে আমি সেটুকুনি তোমাদের বলার চেষ্টা করছি। দেখো, আমি জানি যে এটা হয়তো প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা কলেজের স্টুডেন্টরা এরকম করে যে যখন আর কি মানে যখন এই লাইফটা লিড করে তারা, কলেজ লাইফ বা ইউনিভার্সিটি লাইফ, তখন তাদের কাছে মনে হয় যে ইস, এটা হচ্ছে সবচেয়ে বোরিং লাইফ, সব মানে বোরিং না হলেও সবচেয়ে খারাপ। হ্যাঁ, স্যার ম্যামদের এত চাপ, অফিসের এত চাপ সহ্য করতে হচ্ছে, মানে অফিস ঠিক মতো কোঅপারেট করে না, এরকম হয় প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা কলেজেই হয়। বাট এই ফেয়ারওয়েলের যে দিনটা, সেই দিনটাতে যারা আমরা এরকম ভেবেছি, আমি বুঝতে পারি। দেখো, আমাদের আমাদের কলেজ লাইফ ছিল হচ্ছে লকডাউন, আমরা লকডাউনের আর কি স্টুডেন্টস। লকডাউনে আমাদের কলেজ লাইফ পুরো গেছে, কিন্তু আমরা ওই 7-8 মাস মতো টাইম পেয়েছিলাম কলেজে। এবার 7-8 মাস আমি একদম মানে চুটিয়ে মজা করে নিয়েছি, চুটিয়ে দেখ, মানে আমার কোনো রিগ্রেটস নেই যে না আমি কলেজ লাইফটা সেই টাইমগুলো আমি যেতে পারিনি, সেই টাইমগুলো আমি এনজয় করতে পারিনি, এরকম কোনো রকম মানে যখন কলেজ হয়েছে তখন আমার এরকম কোনো রিগ্রেটস নেই। আমি তারপরে কলেজ লাইফটা হয়ে যাওয়ার পরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখন আমি ভাবতাম যে আমার হচ্ছে কলেজ লাইফটা হচ্ছে বেস্ট। এইরকম এর থেকে বেশি লাইফ, মানে এর থেকে ভালো লাইফ আর কি হতে পারে না। বাট আই ওয়াজ টোটালি রং। আমি এটা প্রুফ পেলাম হচ্ছে ওই ফেয়ারওয়েলের দিন। ফেয়ারওয়েলের দিন কিচ্ছু হয়নি, তোমরা দেখলি কিচ্ছু হয়নি, বাট একটা আলাদা মন খারাপ যেন সবার মধ্যে ছিল। এরকম তো হয়েছে কিছু আমাদের ডিপার্টমেন্টেরই কিছু কিছু মেয়ে, তো মানে কিছু কিছু আর কি স্টুডেন্টস কেঁদেও ফেলেছে। আমি কাঁদিনি, আমি এরকম সবার সামনে কাঁদতে পারি না, ফিলিংস এরকম বোঝাতে পারি না, তো আমি কাঁদিনি। বাট খারাপ আমারও লেগেছে, মানে সবার খারাপ লেগেছে, সব ইচ অ্যান্ড এভরিবডি, সবার খারাপ লেগেছে। তো যাই হোক, খারাপ, আমি একটাই কথা বলবো যে এই লাইফগুলো না আর ফিরে আসবে না। আমার এখন মনে হচ্ছে আমি যদি কলেজ ইউনিভার্সিটি লাইফটা, দেখো ইউনিভার্সিটি যাইনি তা না, ইউনিভার্সিটি মানে রেগুলার স্টুডেন্ট ছিলাম, তো গেছি, প্রত্যেক দিন গেছি, হ্যাঁ বেশি, অনেক বেশিই গেছি। কিন্তু ওই আমার যেহেতু ইউনিভার্সিটি থেকে, মানে ইউনিভার্সিটি যেতে আর কি বাড়ি থেকে 3 ঘন্টা টাইম লাগে, মানে 3 ঘন্টা যেতে, 3 ঘন্টা আসতে, অ্যান্ড 12 ঘন্টা হচ্ছে আমি বাড়িতে থাকি, 12 ঘন্টা ইউনিভার্সিটি থাকি, এরকম হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এরকমও দিন গেছে সপ্তাহের ওই শনিবার শুক্রবার অবধি আমাদের ইউনিভার্সিটি হয়, সোম থেকে শুক্রবার প্রত্যেক দিন আমাদের যেতে হয়েছে, এরকমও দিন গেছে। আমি গেছিও, আমার খুব কষ্ট হয়েছে, বাট
আর মনে হয় যে ধুর ইউনিভার্সিটি না থাকলেই ভালো হতো। এরকমও তো গেছে দিন যে আমি বলেছি ধুর ইউনিভার্সিটি শেষ হলে আমি গঙ্গায় গিয়ে স্নান করে আসবো, কেউ কেউ বলেছে পুজো দেবো, এরকমও বলেছে। কিন্তু এই যে একটা মানে সেই দিন মনে হচ্ছে না আরো কিছুদিন পেলে খুব ভালো হতো, এই একটা ব্যাপার না খুব সবার মনে হবে, আমি জানি সবার মনে হবে যারা ইউনিভার্সিটি পড়ছো বা পড়ে এসছো তারাও ফিল করতে পারছো আমার কথাগুলো। ইভেন কলেজ স্টুডেন্ট যারা তারাও ফিল করতে পারছো। এটাই বলার ছিল যে কখনো না কোনো বিষয় নিয়ে আহ, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, কখনো ইউনিভার্সিটি জীবনে মানে এ শুধু ইউনিভার্সিটি বলে না, জীবনের কোনো বিষয় নিয়ে না কখনো বেশি ভাববে না, বেশি জিনিসটাকে অতটা নিয়ে স্ট্রেস আউট হবে না। যেটা হওয়ার সেটা হবেই, মানে সেটা তুমি আটকাতে পারবে না। এবার কি হয় আমরা কি করি না, সেইটা নিয়ে ভেবে ভেবে সেই প্রেজেন্ট টাইমটাকে নষ্ট করে ফেলি। এই জিনিসটা কখনো করবে না, এটাই বলার। আরো হয়তো অনেক কিছু বলতাম, বাট এখন আমার মাথায় নেই, কিচ্ছু নেই সেরকম। বাট এই এক্সপিরিয়েন্সটা যেহেতু সারা জীবন আমার কাছে রয়ে যাবে, তো আমার যথারীতি মনে রয়েছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। অনেকে যারা ইউনিভার্সিটি পাস আউট হয়ে গেছো বা যারা আমার মতো রয়েছো, যারা দেখছো ভিডিও, তারা অনেকটা হয়তো কানেক্ট করতে পারছো নিজেদের সেই সিচুয়েশনটাকে। তো যাই হোক, এইটুকুনি ভিডিও ছিল। আর হ্যাঁ, ভিডিও এরপরে আই থিঙ্ক আসছে, পরপর ভিডিও আসছে। আর 7 তারিখে আমার লাস্ট এক্সাম রয়েছে, and ওটা হয়ে যাওয়ার পরে যথারীতি শেষ পরীক্ষা, ইউনিভার্সিটি লাইফও শেষ। শুধু রেজাল্ট আনতে যাওয়া, তারপরে সার্টিফিকেট আনতে যাওয়া, এই আর কি। তো যাই হোক, আর পরপর ভিডিও আসছে। আহ, সামনেই একটা প্ল্যান, সামনে অনেক প্ল্যানস রয়েছে, ঠিক আছে? সব আস্তে 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 তোমাদের কাছে রিভিল হবে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো। বাই।